না, না, আজকে আর এক্সাম মাস্টার 2.0 ভর্তি হওয়ার কথা বা অ্যাডমিশনের জন্য এসব বলার জন্য আসিনি। এক্সাম মাস্টার 2.0 ভালোই চলছে ঠাকুরের ইচ্ছায়, তোমাদের আশীর্বাদে। এতদিন একটা পুলিশের মধ্যে গণ্ডিতে আটকে ছিল, অর্থাৎ পুলিশ এসআই এসবের মধ্যে আটকে ছিল। এখন সেটা পিএসসি মিসলেনিয়াস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড হাইয়েস্ট এক্সাম, যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর পরেই। তারপরে পিএসসি ক্লার্ক, এগুলো তো তার একটা সাফল্য, অর্থাৎ সাফল্য বলতে বলবো না, কারণ রেজাল্ট এখনও বেরোয়নি, কিন্তু রেজাল্ট বেরোলে সাফল্য আসবে এইটুকু বলতে পারি। এখন মেন্সের জন্য ওদের পড়তে হবে। মেন্স আমি তো পড়াই না, মেন্সের জন্য ওদের প্রিপারেশন নিতে হবে। তবুও আমি বলেছি যে ডেসক্রিপটিভটা একটু হেল্প করব যতটা পারবো, কারণ আমি ডেসক্রিপটিভ কোনো দিন অত ভালো করে শিখিনি। ঠিক আছে, তবু যতটা পারবো ততটা ভালো করে হেল্প করার চেষ্টা করব। ব্যাপারটা যে জন্য এসেছিলাম, যে কোশ্চেনের যে প্যাটার্নটা, সেটা কিন্তু আকাশ পাতাল চেঞ্জ হয়েছে। আমি ঠিক পরীক্ষার আগেই, তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো, আমি ঠিক পরীক্ষার আগেই 4-5টা ক্লাস নিয়েছিলাম এক্সট্রা, যেটা কি না একদম স্পেশাল ক্লাস। সেখানে আমি ভেবেই রেখেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপর সিমিলি, তারপরে আরও 2-3টে জিনিস আমি শিখিয়েছিলাম, যেগুলো কিন্তু পরীক্ষায় প্রতিটা শিফটে এসছে 2টো করে। ঠিক আছে, 2-3টে করে এসছে, আর সেগুলো কিন্তু পেরেছে সবাই। ঠিক আছে, তাই জন্য কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বলে আমি একটা কথাই বলবো, যে এখন সমস্ত স্টুডেন্টকে সমস্ত পরীক্ষা দেওয়ার কথা ভাবতে হবে। আমি একদিন বলতাম যে না, যেটা পরীক্ষা, যেটা তোমার এম, অর্থাৎ যদি পুলিশ এমতে হয়ে থাকে তাহলে পুলিশের পরীক্ষা দেবে। কিন্তু আমি এখন এই কথাটা পুরোপুরি উইথড্র করলাম, কারণ এখন আমি যে স্ট্র্যাটেজিটা বলবো তোমরা এটা শুনবে। ঠিক আছে, এখন তোমাদের এই সময়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সময় সমস্ত পরীক্ষা তোমাকে দিতে হবে এক্সপিরিয়েন্সের জন্য। ঠিক আছে, এটা মাথায় রাখবে, সমস্ত পরীক্ষা তোমাকে দিতে হবে। যেহেতু আমি ব্যাংক পড়াই না, তাই ব্যাংকের কথা আমি বলতে পারবো না, কিন্তু ব্যাংক বাদে যা পরীক্ষা বেরোবে সেই সমস্ত পরীক্ষা দিতে হবে, কারণ এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। এবার তোমার টার্গেট, তোমার যেটা, সেটার জন্য তুমি পড়াশোনা করবে, সেটার জন্য আলাদা করে পড়াশোনা করবে। সেটা তো আর বলতে লাগবে না, সেটার জন্য তুমি তো পড়াশোনা অবশ্যই করবে, কিন্তু তোমাকে অন্যান্য পরীক্ষা এক্সপিরিয়েন্সের জন্য দিতে হবে, নট চাকরি পাওয়ার জন্য। কারণ আমি একটা জিনিস দেখলাম, যে ম্যাথ এবার যে কোশ্চেন এসছে, তার মধ্যে 2-3টে অঙ্ক যেগুলো কিনা সিজিএল লেভেলের অঙ্ক এসছে। দেখো, এবার আমি সিজিএল এক্সাম দিতাম বলে আমি কিন্তু এই অঙ্ক পেরেছি, বা যারা দিত, যারা দেয়, তারা ওই অঙ্ক পেরেছে। এবার যদি কেউ সিজিএল না দিয়ে থাকে, অর্থাৎ যে শুধুমাত্র পিএসসি ওরিয়েন্টেড পরীক্ষা দিয়ে থাকে, তাহলে তার কাছে এই অঙ্ক কঠিন হয়ে যাবে। তো আমাদের উচিত সমস্ত রকমের পরীক্ষা দেওয়া, যত পরীক্ষা ফর্ম বেরোবে। এইটাই তোমাদের বলার জন্য আজকে আমার ভিডিওটা করা। বাকি হচ্ছে যে কথা, যে আবারও বলছি, যে এতদিন শুধুমাত্র পুলিশ আর এসআই এর মধ্যে গণ্ডিতে আটকে ছিল প্রিলিমস, মেন, তারপর চাকরি। এখন সেটা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এবং আস্তে আস্তে এনটিপিসির দিকে এগোচ্ছে। এবারে এনটিপিসিতেও নিজের এক্সাম মাস্টার 2.0 তার নিজের একটা ঝান্ডা, অর্থাৎ সাকসেস একটা তার অবশ্যই সেটা অর্জন করবে, যদি সবার ভালোবাসা এবং সবার চেষ্টা থাকে। আর এই হলো ব্যাপার। তোমরা কিন্তু এখন থেকে সমস্ত রকম পরীক্ষার ফর্ম ফিল আপ করবে ফর এক্সপিরিয়েন্সের জন্য। আর যেটা তোমার এম, সেটা তোমাকে পড়তে হবে। অর্থাৎ যদি তোমার রেল এম হয়ে থাকে, তাহলে রেলের জন্য তোমাকে সায়েন্স পড়তে হবে ভালো করে, ম্যাথ রিজনিং ভালো মতন পড়তে হবে। তারপরে ওখানে এবার কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসে, যেমন যেমন যেই ওরিয়েন্টেড পরীক্ষা দেবে। যদি তুমি এমটিএস দাও, অর্থাৎ এসএসসি এসএসসি টাইপের পরীক্ষাগুলো দাও, তাহলে তোমাকে সেখানে ম্যাথ অ্যাডভান্স বেশি করে করতে হবে। তারপরে ইংলিশ তোমাকে রুল ভালো করে পড়তে হবে, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, এগুলো ভালো করে পড়তে হবে। আর তুমি যদি পুলিশের পরীক্ষা দাও, তাহলে তোমাকে মাঠ এবং পড়া দুটোকেই সমানভাবে চালিয়ে যেতে হবে। তুমি যদি এসএসসি জিডি পরীক্ষা দাও, তাহলে তোমাকে মাঠ এবং পড়া দুটোই সমানভাবে চালিয়ে যেতে হবে। তুমি যদি ক্লার্কশিপ পরীক্ষা দাও, তুমি যদি মিসলিনিয়াস পরীক্ষা দাও, তোমাকে ম্যাথ, ইংলিশ আর সঙ্গে ডেসক্রিপটিভ ভালো মতন পড়তে হবে। যেমন পরীক্ষার তেমন বিষয়, কিন্তু তোমাকে সমস্ত পরীক্ষা এক্সপিরিয়েন্সের জন্য দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এক্সপিরিয়েন্স কিন্তু
যে পরীক্ষা তোমার এম, সেই পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট দেয়, যেটা সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু জনের ক্ষেত্রে হয়েছে, যারা নাকি সমস্ত রকম পরীক্ষা দেয়। ঠিক আছে। আর বাকি রইল ক্লার্কশিপ। ক্লার্কশিপের কাট অফ বেশি যাবে না, 55 থেকে 57-58 মধ্যে কাট অফ যাবে। ঠিক আছে। যারা এই নাম্বারটা পেয়েছো তারা ডেসক্রিপটিভটা অবশ্যই রেডি করবে। ঠিক আছে। আর মিসলিনিয়াসের কাট অফ 135 যাবে। যারা এটার উপরে পেয়েছো তারা নিশ্চয়ই ডেসক্রিপটিভ প্র্যাকটিস করবে। আর সবচেয়ে বড় পরীক্ষা, অল ইন্ডিয়া লেভেল কম্পিটিশান, এনটিপিসি রেলের পরীক্ষা আসছে। তার জন্য আমি অ্যাডভান্স ম্যাথ বলেছিলাম পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ শুরু করব, 12খানা চ্যাপ্টার। তার জন্য রেডি হয়ে গেছে, তোমরা স্ট্যাটাসে দেখতেই পাচ্ছ। আমার সত্যি কথা বলতে গেলে সবাই বলে যে কিরে তোর চেহারার পরিবর্তন হয় না কেন? তো ব্যাপারটা হচ্ছে এই যে না, ঘুমটা আমার কমে গেছে সত্যি কথা বলতে গেলে। কারণ একটা কাজের জায়গা থেকে এসেই আবার কোশ্চেন রেডি করা এবং পড়ানোর জন্য কন্টেন্ট রেডি করা, সেগুলো করতে গিয়ে ঘুম হয়তো আমার 6 ঘন্টাও হয় না ঠিক করে, যেখানে একটা মানুষের 7 ঘন্টা ঘুম দরকার। ঠিক আছে। এই হলো ব্যাপার। আমার কথার বাদ দাও, তোমাদের কথাটা ভাবো, তোমরা পড়াশোনা মন দিয়ে করো।